হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাতে চলেছি যোধপুরের সুরপুরা সাফারি পার্ক। তো চলো আজ আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। যোধপুরের এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস। তো দেখো, প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি গেটে ঢুকে যাওয়ার পরেই এখানে আমি গেটের সামনেই কিন্তু রয়েছে একটা বড় গাছ। দেখো, গাছটা আমি তোমাদের সামনের থেকে দেখাচ্ছি, দেখলে বুঝতেই পারবে না গাছটা কিন্তু আসলে নকল ছিল। তো এরপরে দেখো পাশাপাশি রয়েছে একটা টাইগারটাও কিন্তু নকলই। দেখো, আমার মেয়েও কিন্তু টাইগারের কাছে পৌঁছে গিয়েছে। এরপর দেখো আমি তোমাদের আশপাশটা দেখাচ্ছি। পুরো জায়গাটা আমি তোমাদের ঘুরে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা আমার সাথে থেকো। দেখো, পুরো জায়গাটা খুবই সুন্দর। পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না জায়গাটা ঠিক কতটা সুন্দর। তো চলো দেখানো যাক। তো দেখো, এরপর আমরা আস্তে আস্তে একটু উপরের দিকে চলে যাচ্ছি। এটা কিন্তু অনেকটা উপরের দিকে, যে আবারও আমরা নিচে নেমে আসব। এক সাইডে আমরা উপরের দিকে যাব, এক সাইডে নেমে আসব। আর যাওয়ার পথে আমরা যা কিছু দেখেছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে রয়েছে। একদম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমরা আস্তে আস্তে উপরে চড়ে যাচ্ছি। আর আমরা নিজেরাও বুঝতে পারিনি আমরা ঠিক কতটা উপরে চড়েছিলাম। তোমাদের আমি উপরে চড়ে নিচটা ক্যামেরায় দেখাবো, তোমরা দেখবে আমরা ঠিক কতটা উপরে চড়েছিলাম। ঘুরতে ঘুরতে বুঝতেই পারিনি ঠিক কতটা উপরে চড়ে গিয়েছি। দেখো, আমার মেয়েও কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখো, প্রথমেই আমরা যাওয়ার পথে একটা হাতি দেখতে পেয়েছি। হাতিটাও কিন্তু অরিজিনাল নয়, হাতিটাও কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু লোহার টুকরো দিয়ে বানানো। মানে যে সকল জিনিসগুলো আমরা ইউজ করি না, এই যেমন ধরো সাইকেলের কিছু নাট বা যে কোনো জিনিসের কোনো লোহার টুকরো যেগুলো আমরা ইউজ করি না, সেই সকল জিনিসগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। দেখো, আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। হাতিটার কাছে চলে এসেছি। হাতিটার উচ্চতাটা কিন্তু খুবই অনেকটা বড়। তো দেখো, হাতি দেখে নিয়েছি। এরপর আমরা চলে যাচ্ছি সামনের দিকে। দেখো, যাওয়ার পথে কতগুলো গরিলা আমরা দেখতে পাচ্ছি। 2-3টে গরিলাও কিন্তু রয়েছে। তো দেখো, গরিলা দেখতে দেখতেও আমরা কিন্তু আগে বাড়ছি আর দেখে দেখে যাচ্ছি। আস্তে আস্তে আমরা কিন্তু উপরের দিকে চড়ছি। পুরো দুটো সাইডে কিন্তু সমস্ত এরকম নানান জিনিস কিন্তু বানানো রয়েছে। দেখো, আমরা অলরেডি ঠিক কতটা উপরে চলে এসেছি। তোমরা দেখো, এতটুকু সময়ের মধ্যে আমরা কিন্তু অনেকটা উপরে চড়ে গিয়েছি। তো দেখো, আমরা আস্তে আস্তে চলছি। সব থেকে একটা জিনিস ভালো যেটা লাগলো সেটা হলো এতটা উপরেও কিন্তু এরকম রাজস্থানের মতো খরা জায়গাতেও কিন্তু এত সুন্দর জলের ব্যবস্থা রয়েছে, যাতে দেখো পুরো জায়গাটা কিন্তু সবুজে ভরা। পুরো জায়গায় কিন্তু নানান রকমের ফুলের গাছ রয়েছে। মানে খুব সুন্দর একটা জায়গা। বোঝাই যায় না জায়গাটা দেখলে যে আমরা রাজস্থানের মতন খরা জায়গাতে রয়েছি, যেখানে এত সুন্দর দেখো গাছপালা রয়েছে। দেখো, এখানে একটা গন্ডার রয়েছে, দেখতে পাচ্ছ কত ফুলও ফুটে রয়েছে। মানে বুঝতে পারছো ঠিক কতটা যত্ন করা হয় জিনিসগুলো, কত পরিমাণ যত্ন করলে তবে যে গাছে এত কি পরিমাণ ফুল কিন্তু দেখা যায়। দেখো, ধাপে ধাপে কিন্তু গাছও রয়েছে, আর ধাপে ধাপে কিন্তু আমরা উপরে উঠে গেছি। একেবারে উপরে উঠলে কিন্তু মানে অনেকটা কষ্ট হয়ে থাকে, কিন্তু আমরা কখন যে আস্তে আস্তে উঠে গিয়েছি আমাদের কিন্তু কোনো রকম কোনো কষ্টও হয়নি, আর কোনো কিছু কিন্তু বুঝতেও পারিনি। আর দেখো, সাইডে সাইডে কিন্তু বসারও জায়গা রয়েছে, যে একেবারে তোমায় চলেই যেতে হবে সেরকম ব্যাপারটা নেই, তোমরা চাইলে রেস্টও করতে পারো। এই জায়গাটা দেখো অনেকটা উপরে, কিন্তু দেখো কত বড় প্লেসটা, কত বড় জায়গাটার। দেখো, দেখতে দেখতে আবারও একটা ভাল্লুকের কাছে চলে এসেছি। দেখো, প্রতিটা জিনিস কিন্তু লোহার টুকরো দিয়েই বানানো, সেটা তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখো, লোহার টুকরো দিয়ে নাট বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে। দেখতেও অসাধারণ লাগছে কিন্তু। দেখো, এখানেও বসার জায়গা আছে, তোমরা চাইলেই যে বসতে পারো যে কোনো জায়গাতেই। তো দেখো, আমি উপর থেকে নিচটা তোমাদের দেখাচ্ছি আমরা ঠিক কতটা উপরে চড়ে গিয়েছি। দেখো, এখানে রয়েছে একটা পেঙ্গুইন, এটাও কিন্তু লোহার টুকরো দিয়েই বানানো। দেখো, আমি তোমাদের উপর থেকে নিচটা দেখাবো। এরপর দেখো, আমরা আরও একটু উপরে চলে এসেছি।
এখানে দেখো, এখানেও কিন্তু চারিদিকে কিন্তু সবুজে সবুজে ভরা। এটা হলো একটু রেস্ট করার রুম, যেখানে তোমরা চাইলে রেস্ট করতে পারো। দেখো চারিদিকে এক একটা মুভমেন্ট কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো বাটারফ্লাইয়ের মুভমেন্ট কিন্তু এখানে রয়েছে, প্রজাপতি কিন্তু অনেকগুলো সারি সারি কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর সুন্দর মুহূর্ত এক একটা জায়গাতে কিন্তু করে রাখা আছে। দেখো এখানে অনেক মানুষও কিন্তু যে ওখানে বসেছে, সেখানে বসে রেস্ট করছে। আমরা কিন্তু হেঁটেই চলছি। আমরা কিন্তু বেশ অনেকজন একসাথে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সামনে তারা সবাই হেঁটে চলছে, পিছনে পিছনে বাস হেঁটে চলছি। দেখো বাটারফ্লাই রয়েছে এখানে। এর সামনে কিন্তু একটা ড্যামও আছে, যেটা আমি কিন্তু ভিডিওর একদম শেষের দিকে দেখিয়েছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। ড্যামটা কিন্তু অসাধারণ। এখানে কিন্তু বোটিং করারও সুবিধা আছে, যেটা তোমাদের আমি পুরোটা দেখিয়ে দেবো। তো দেখো আমরা রেস্ট রুমের কাছে চলে এসেছি। অনেকে কিন্তু রেস্ট রুমের কাছে যে রেস্ট করছে, আবার অনেকে দেখো বাইরে বেশ একসাথে বসে কিন্তু আড্ডা দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো লাগে, একসাথে বসে গল্প করবার মজাটাই কিন্তু আলাদা। তো দেখো পুরো জায়গাতে সব থেকে ভালো যেটা, পুরো কিন্তু ডেকোরেশন, গাছপালা দিয়ে যে ডেকোরেশনটা করেছে সেটা কিন্তু অসাধারণ। চারিদিকে দেখো সবুজে সবুজে ভরা, যেটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর আমরা যে সময়ে গিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সূর্য তখনও ঠিক কত পরিমাণ আলো দিচ্ছে। তার কারণ আমরা কিন্তু বিকেলের সময়টাতে গিয়েছিলাম, মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে। তখন থেকে কিন্তু আমাদের পুরো জায়গাটা ঘুরতে কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল। তো দেখো আমরা এখনো ঘুরেই চলেছি। এখানে কিন্তু বাচ্চাদের একটা পার্কও রয়েছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। তো দেখো আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি। এটা হলো পুরো রেস্ট রুমটা। এরপর দেখো আমি বাচ্চাদের পার্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেক বাচ্চা কিন্তু এখানে খেলাধুলা করছে। দেখো আমি পার্কের কাছে চলে যাব। এরপর সূর্যর কাছে উটটা কত সুন্দর লাগছে তোমরা দেখলে। আর এখানে একটা গাড়িরও ব্যবস্থা আছে, যেখানে বাচ্চাদেরকে গাড়িতে করে কিন্তু ঘুরিয়ে দিতে পারো। সব থেকে ভালো যেটা হলো সেটা হলো বাচ্চাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। বাচ্চারা কিন্তু আরামসে এখানে খেলতে পারছে। এখানে কিন্তু বাচ্চাদের পার্কের সাথে সাথেও কিন্তু যেটা রয়েছে সেটা হলো জিম করার জায়গা। মানে বাচ্চারা পার্কে খেললেও বাচ্চাকে নিয়ে আসছে যারা, মানে বাচ্চার মা কিন্তু এখানে জিমও করে নিতে পারে, এরকম একটা ব্যাপার। এটা কিন্তু এমনিই বললাম, যে কেউ জিম করে নিতে পারে। তো দেখো সেই জায়গা থেকে আমরা চলে গেছি, বাস এরপরে নামবো আমরা একটু নিচের দিকে। নিচের দিকেও কিন্তু অনেক কিছু জিনিস দেখার আছে। তো দেখুন অলরেডি আমার মেয়ে কিন্তু চলে গেছে নিচের দিকে, তো আমরাও চলে যাব এরপর নিচের দিকে। তো দেখো আমরাও নিচের দিকে এরপর চলে যাচ্ছি। চলতে কিন্তু শুরু করে দিয়েছি, ওর ফ্রেন্ডের সাথে চলছে। এত বড় জায়গাটা আমরা ঘুরেছি, আমার মেয়েও কিন্তু প্রায় অনেকটা হেঁটেছে, অনেকটা কিন্তু ও নিজেই চলে গিয়েছে, কারণ ওর খুব ভালো লেগেছে জায়গাটা। আর জায়গাটাই এত সুন্দর যে বড় থেকে ছোট সকলের ভালো লাগতেই হবে, খুব সুন্দর জায়গা। তো দেখো এরপর আমরা একটু নিচ দিকে চলে যাচ্ছি। এরপর নিচের দিকে দেখো আরো অনেক কিছু রয়েছে, নিচেও কিন্তু দেখবার মতো অনেক জিনিস রয়েছে। দেখো কতটা নিচেও কিন্তু জিনিস রয়েছে। দেখো এখানে সাপ রয়েছে, এখানে কিন্তু অনেক ধরনের জিনিস কিন্তু রয়েছে। তো এইটা হলো একটা সাইডের নিচের দিক। এরপর দেখো আমরা ড্যামের কাছে চলে যাচ্ছি। তখন দেখো যখনকে আমরা ড্যামের কাছে যে পৌঁছেছি, সূর্য কিন্তু একদম অস্ত যাওয়ার দিকে। তো এটা হলো পুরো ড্যামটা। দেখো এখানে কিন্তু বোটিংও আছে, চাইলেই কিন্তু তোমরা বোটিংও করে নিতে পারবে। আর এই পার্কের এন্ট্রি ফি কিন্তু খুবই কম, তোমরা বিশ্বাস করবে না এত কম এন্ট্রি ফি। মাত্র 10 টাকার টিকিটে কিন্তু তোমাকে এই পুরো পার্কটাতে প্রবেশ করতে দিচ্ছে। হ্যাঁ, বোটিংয়ের টাকা কিন্তু আলাদা করে নিচ্ছে,
কিন্তু পুরো পার্কটা ঘুরতে মাত্র আর মাত্র শুধু কিন্তু 10 টাকা নিচ্ছে। এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এত কম পয়সায় এত সুন্দর জায়গা দেখার মতন সৌভাগ্য সবার কিন্তু হয় না, এটা কিন্তু মানতেই হবে। তো দেখো এরপর আমরা বোটিংয়ের কাছে চলে যাব। খুব এনজয় করে আমরা বোটিংও করে নিচ্ছি, কিন্তু বোটিংটা তোমাদের দেখাতে পারলাম না। এরপরে দেখো আমরা বোটিং সেরে নিয়ে এরপর আরও অন্য একটা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে যাওয়ার পথে একটা গরিলা পেয়েছি, আরও অনেক কিছু দেখবার মতো জিনিস আছে। তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর পুরো অনেকটা জায়গা, অনেক কিছু কিন্তু এখানে দেখার আছে। দেখো তো দেখো এরপরে চলে যাচ্ছে একটা টাইগারের কাছে। এখানে দেখো একটা টাইগার রয়েছে, তার সাথে সাথে কিন্তু একটা ক্যাঙ্গারুও রয়েছে। তো এখানে মানে চারিদিকে রাস্তা রয়েছে, আর চারিদিকে রাস্তার সাইডে সাইডে কিন্তু এই জিনিসগুলো রয়েছে। মানে একটা রাস্তায় যে যদি তুমি সেই রাস্তাতেই ঘুরে আসো তাহলে কিন্তু সব জিনিসগুলো তুমি দেখতে পাবে না। প্রতিটা রাস্তায় কিন্তু যাওয়া আসা করলে তবেই সব জিনিসগুলো দেখতে পাবে। আর অসাধারণ প্রতিটা রাস্তার সাইডে প্রতিটা জায়গাতে সেটা হলো প্রতিটা জায়গাতেই কিন্তু ফুল লাগানো আছে। দেখো পুরো জায়গাটা কিন্তু সবুজে সবুজে ভরা, এটা কিন্তু খুব সুন্দর, এত যত্ন করে রেখেছে, খুবই সুন্দর। দেখো এখানে একটা হরিণের ছবিও রয়েছে। এগুলো কিন্তু প্রতিটা কিন্তু লোহার টুকরো দিয়ে বানানো প্রতিটা জিনিস। দেখো একটা পাখি রয়েছে, ঈগল পাখি। তো দেখো প্রতিটা জিনিস কিন্তু লোহার টুকরো দিয়ে বানানো। দূর থেকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না, কাছ থেকে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আসলে কি রকম জিনিস দিয়ে এটা তৈরি হয়েছে। এরপর দেখো আমরা নিচের দিকে চলে এসেছি, একদম গেটের কাছাকাছি চলে এসেছি পুরোটা ঘুরতে ঘুরতে। এখানে কিন্তু জল ভরারও ব্যবস্থা আছে। তো পুরো জায়গাটা আমি দেখো তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। সব থেকে বড় যেটা হলো সেটা হলো এতটা উপরে যেও কিন্তু এত সুন্দর ব্যবস্থা রেখেছে যে পুরো জায়গাটা একদম পুরো ফুলে পুরো সবুজে সবুজে ভরা। এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার যে এতটা উপরে যেও কিন্তু সব পুরো জিনিসটার পুরো জায়গাটার কিন্তু এত সুন্দরভাবে যত্ন করে রেখেছে পার্ক জায়গাটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।